আমি কে তাই বলেন আপনি? আমি হিরো আলম। হিরো আলম আজকে জিরো থেকে হিরো আছে। সে একটা ইউটিউব চ্যানেলের দিয়ে আমাকে 5-7 লাখ টাকা তো ইনকাম করে দেখাতে পারে যে আমি 1 কোটি টাকা দেবো পুরস্কার। আপনি 5-7 লাখ টাকা ইনকাম দেখাতে পারবেন আর পাশে মানুষ বলবেন। তারপরে বড় বড় কথা বলা যায়, প্রতি মাসে সে বাইক চেঞ্জ করেছে, এখন আর বাইক চেঞ্জ করে না কেন? একটা মোবাইলে কেন? সে ওর বউ থাকতে ইতি থাকতে একটা মোবাইল কিনছিল, ইতি থাকতে একটা হুন্ডা কিনছে। তাই তাই দেওয়ার পরে কি করতেছে? ইতি ইতি যখন ছিল সেই টাইমে ওরা দুই মিলে কামে করে কিনছে, এখন সে কামে করে কিনতে পারে না কেন? তা ঢাকা শহরেতে পারে একটা বাড়ি গাড়িতে একটা গাছপুতের ঘর তুলতে পারলো না কেন? তো প্রতি মাসে তাই 5-7 লাখ টাকা ইনকাম করে একটা ইউটিউবার তুমি কথা বই দাবি করতেছে বড় কিছু। ওর থেকে আপনাদের মধ্যে এক একজনে 2-3 না, এক একজন 4 মিলিয়ন একটা ইউটিউব চ্যানেল। তা আপনাদের মুখে তো বড় বড় কথা দেখি না। এত তার মুখে যে এত বড় বড় কথাবার্তা বলেছে আমি একজন ইউটিউবার, একজনই আমাকে ডিরেক্টর আর্টিস্ট। তাহলে আপনারা তাহলে কি রিয়ামণিকে ম্যাক্সিমাম ব্যবহার করছে? তা না হলে আমি তাকে মানা করার পরেও সে বারবার কেন তার কাছে যায়? সে তো আমার বউ এবং ইতি কিন্তু তার বউ নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন রিয়ামণি ভালো ডান্স করে দেখে এইজন্য এই যে অবশ্যই রিয়ামণি ভালো ডান্স করে এবং রিয়ামণির গাড়ি আছে দেখে সে আমাকে রিয়ামণির পিছনে করে। কারণ হলে যে আর কি আছে, আপনি যখনই মনে করেন আমার সাথে তার ক্যাসাল হলো, আপনি ইতির ভিডিও লিঙ্কগুলো বিভিন্ন মেয়ের লিঙ্ক তার ইনবক্সে পাঠাইতেছে। সে ইনবক্সে পাঠাচ্ছে এবং ইনফরমেশন দিচ্ছে আলমগীর হোটেলে, দেখো তোমার দামে এত ভালো অমুক দাস নিয়ে অমুক নিয়ে এই যে করে তারা দোল পারে। তাহলে আমি কেন? কারণ সে দেখতেছে তার বউ তো তার আর বউ নাই, ইতি তো তার বউ নাই এখন। তাহলে রিয়াক ব্যবহার করলে কি হইতেছে? আলমক ব্যবহার করা যাইতেছে মনে করেন। এই জন্য সেই ইমুকে রিয়াক মাঝে মাঝে সে ব্যবহার করছে। এই যে আপনি তার মানে বুঝে দিলাম তো, এই যে ওয়াক মনে করে সে মিথ্যে কথা বলে বিভিন্ন রকম মুখে তার মাথায় ধরে মুখে নিয়ে গেছে। যেমন সেদিকে বলছে আলম 18 নম্বর হোটেলে উত্তরাতে আছে, চলেন আমরা দেখে নিতে ভিডিও লিঙ্কটা তাক পাঠাতে সেদিন। এই যে গুজবটা সরাইলো মনে করেন যাচাই না করে সে তাকে ব্যবহার করছে। কিন্তু রিয়ামণি যে বিষয়গুলো বললাম এ সম্পূর্ণ পিছনে এই নাটের গুরুর পিছনে পড়ে দেখেন। কালকে মনে করে ইতিকে রিয়ামণি মিলে দিতে বললো, বলে একটা সংসার মনে করেন ভাঙ্গামনি মসজিদ মিলে যাও। কালকে মিটিং ডাকলাম, সেই মিটিংয়ে ম্যাক্সিমি কেন আসলো না? ইতি বসে, আমি বসে, পারভেজ ভাই বসে, কালকে সে আসলো না কেন? তার তো বউ লেওয়ার ইচ্ছে, তার বউ তুমি বউ লেবা না, তোমার বউ 10 জনের সাথে গান করলে তোমার দলে কেন? কয়েকদিন আগে প্রিন্স মামুনের লাইলাপুর মুখে একটা কথা শুনেছিলাম যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হিরো আলমের কাছ থেকে আপনি কি নিতে চান। উনি বলছিল ওনার সাহস। এই সাহস সম্পর্কে আমরা একটু জানবো। আপনার আসলে কি দেখে উনি বললো যে আপনার কি সাহস? আসলে হিরো আলম তো সত্য কথা বলতে ভয় পায় না, আপনি সবাই জানেন। অল টাইম সত্য কথা বলতে পছন্দ করি, এই জন্য আপনারা সব টাইম সে বলছে তার সাহস বেশি। তাই আমি মৃত্যুকেও ভয় করি না, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতেও ভয় করি না, এই জন্য সে কথা হয়তো বলেছে। মিথিলা বলেছে আমাদেরকে 15 লক্ষ টাকা আপনার কাছে পায় এবং আমরা এখন বর্তমানে যে অফিসে আছি সেই অফিসটা নাকি তার টাকায় করা, এটা কতটুকু সত্য? মিথিলা বলেছে 15 লাখ টাকা পায় আমার থেকে। সে বলেছে মনে করেন পায় যে কোনো লোক তাকে 2 কোটি টাকা দিয়ে বলতেছে আমি তোমাকে বিয়ে করবো, সেই 2 কোটি টাকা ব্যাংকে আছে রেখে দেখবেন। 2 নম্বর কথা, অনেক টাইমে যে আমাকে বলছে 15 লাখ টাকা, 15 লাখ টাকা সাক্ষী করবেন হলে সে অফিসের কাগজ দিয়ে অফিসে দখল করতে বলবেন।